সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবে, যেভাবে এগিয়ে গেলে জনতা তার অধিকারগুলো আদায় করতে পারবে। জনতা অনেক মান, অভিমান, রাগ এবং জিদের বশবর্তী হয়ে, অর্থাৎ এগুলো দীর্ঘদিন। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আমার আজকের আলোচনার বিষয়টি বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্বশীল যারা আছেন ওনাদের উদ্দেশ্যে। আমি ওনাদের উদ্দেশ্যে যেই মেসেজটি দিতে চাই সেটি হলো, প্লিজ আপনারা জনদুর্ভোগের যে সকল সিন্ডিকেটগুলো আছে এগুলোর দিকে আপনারা নজর দিন। কারণ এই সিন্ডিকেটগুলো পূর্বের সরকারের তৈরি করে যাওয়া, আর এই সিন্ডিকেটগুলো যদি আপনারা ভালোভাবে নজর না দেন তাহলে আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। বিশেষ করে নিত্য প্রয়োজনীয় যেই বিষয়গুলো আছে এগুলো যদি জনগণের নাগালের ভিতরে, ক্রয় ক্ষমতার ভিতরে না আসে তাহলে আপনারা আপনাদের নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারবেন না। পূর্বের সরকারের এই সিন্ডিকেটের বিরুদ্ধেই এদেশের আপামর জনতা বলতে গেলে যুদ্ধ করেই আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছে। এখন আপনারা যদি জনগণের আশার প্রতিফলন ঘটাতে না পারেন তাহলে হয়তোবা জনতা ধীরে ধীরে ঠিক সেভাবেই সামনের দিকে এগিয়ে যাবে, যেভাবে এগিয়ে গেলে জনতা তার অধিকারগুলো আদায় করতে পারবে। জনতা অনেক মান, অভিমান, রাগ এবং জিদের বশবর্তী হয়ে, অর্থাৎ এগুলো দীর্ঘদিন ফুসতেই এক সময় এগুলোর যখন বিস্ফোরণ ঘটেছে তখন পূর্বের সরকার ক্ষমতা ছাড়তে বাধ্য হয়েছে। এখন আপনারা যদি জনগণের মনের ভাবটি বুঝতে না পারেন, জনগণের আকাঙ্ক্ষা বুঝতে না পারেন তাহলে আপনারাও বিপদে পড়বেন। আমরা জানি যে হঠাৎ করে সব কিছুর পরিবর্তন সম্ভব নয়, তবে আপনারা চেষ্টা করে যাচ্ছেন সেটাও এদেশের জনগণ বুঝে, আর আপনাদেরকে বিতর্কিত করার জন্যই পূর্বের সরকারের যে যেখানে আছেন তারা সেভাবে কাজ করে যাচ্ছেন। এখন আপনারা যদি ভাবেন যে ধীরে সুস্থে করবেন, জিমে করবেন, আর জনগণ যদি তাদের আশার প্রতিফলন না পায় তাহলে জনগণের মাঝে ক্ষোভের সঞ্চার হবে। সুতরাং আমি যেই কথাটি বলবো, প্লিজ আপনারা জনতার আশার প্রতিফলন হয় ঠিক সেভাবেই কাজগুলো করেন যত দ্রুত সম্ভব, এবং যারা এই সিন্ডিকেটগুলো নিয়ন্ত্রণ করে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় নিয়ে এসে জনতার মুখোমুখি দাঁড় করান। তাহলে জনগণ বুঝতে পারবে যে না, আসলে আপনারা জনগণের জন্য কাজ করে যাচ্ছেন।